আমিন সূরা আহজাবের ভিতরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রোজাকে আমি পালন করি না, আমি আমার নামাজকে পালন করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, এই ফেরেশতারা যেন আমার পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ নিজে পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করি সুবহানাল্লাহ। কার উপরে দুরূদ সালাম পেশ করেন? আল্লাহ নিজে পয়গম্বরের প্রশংসা করেন, আল্লাহ নিজে পয়গম্বরের প্রশংসা করেন। আল্লাহ পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের প্রশংসা ফেরেশতাদের কাছে করেন সুবহানাল্লাহ। ফেরেশতারাও নিজে আল্লাহ তাআলার সাথে পয়গম্বরের ব্যাপারে প্রশংসা করেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে দাঁড়ায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা স্বয়ং নিজেই তোমাদের পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করেন সুবহানাল্লাহ। কেন পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করব? পয়গম্বরের উপরে যদি কোনো উম্মত দুরূদ সালাম পেশ করে, পয়গম্বরের উপরে দুরূদ পড়ে, শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত, শনিবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত কোন ব্যক্তি যদি পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করে, শুক্রবার দিন আসরের নামাজের পরে ফেরেশতারা যায় পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আপনার অমুক উম্মত, তার বাবার নাম অমুক, অমুক এলাকা থেকে আমি ফেরেশতা আপনার পয়গম্বরের উপরে যেই বান্দা দুরূদ সালাম পেশ করেছে আপনার উম্মত, এটা আমি আপনার দরবারে পেশ করলাম, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করলে পয়গম্বরের উপরে, আর এটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত রাখছেন, আর এই সমস্ত দুরূদ সালাম পয়গম্বরের উপরে নিয়ে পৌঁছায় দেওয়া হয়। আপনার এই উম্মতরা আপনার উপরে কি করেছেন? দুরূদ সালাম পেশ করেছেন। তার মানে কি পয়গম্বরের উপরে দুরূদ পড়লে লাভ না লস? এই কথা বলেন, লাভ না লস? পয়গম্বরের উপরে দুরূদ পড়লে কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ! আপনার চোখে মুখে অন্ধকার, আপনি কখনো মনে করতেছেন দুনিয়ার এমন বিপদে পড়ে গেছি, এক কথাই যেটা বলে যে আমার পিঠ নাকি ওয়ালের ভিতরে ঠেকে গেছে, আমার চোখে শুধু অন্ধকার ছাড়া আর কিছু দেখি না, আর কিছু দেখি না, সব দিকে জীবনের ভিতরে হতাশার ভিতরে জীবন পরিচালনা করতেছি, কোথাও শান্তি পাইতেছি না। পয়গম্বর বলেন, পয়গম্বরের উপরে যদি কোনো ব্যক্তি বেশি বেশি দুরূদ সালাম পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মর্যাদার কারণে আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মদীর জিন্দেগীর ভিতরে যত ধরনের বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবতকে দূর করিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা দুরূদ সালাম পড়ি না, পড়তেও মনে চায় না। আমি হাতে কাজ করি, পায়ে কাজ করি, চলাফেরা করি, দুনিয়ার এমন কি কাজ আছে খাওয়া ব্যতীত? বলেন তো, মুখ দিয়া করতে হয়। খাবার ব্যতীত মুখ দ্বারা অন্য কোনো কাজ করতে হয়? এই কথা বলেন, অন্য কোনো কাজ করতে হয়?
এই মুখটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বান্দা তোমার জীবন সুস্থ থাকার জন্য তুমি পানাহার করবা। আর এই জবান দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসায় পঞ্চমুখর থাকবা, আর আমার পয়গম্বরের দুরূদ সালাম পেশ করবা। বলেন সুবহানাল্লাহ। আমরা হাতের কাজ হাতে করি, পায়ের কাজ পায়ে করি, কিন্তু জবানটাকে অনর্থক কাজে ব্যয় করি। সারা সপ্তাহের ভিতরে একদিন পয়গম্বরের নামটা শুনলেও আমার জবান দ্বারা একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও মনে চায়। পয়গম্বরের দুরূদ একবার পড়তেও মনে চায় না, সারা সপ্তাহ যায়। এমন মানুষ মনে হয় নাই? এই কথা বলেন, নাই মনে হয়? পয়গম্বরের উপরে দুরূদ সালাম পড়তে চায় না। এখন পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করার জন্য অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা আছে। তার ভিতর থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে বলেন, আমি যখন মক্কায় হজ করতে গিয়েছি, আপনারা অনেকেই আইসেন পড়ে, ডিঙ্গায় ডিঙ্গায় আসার কি দরকার, এটা আগে গেছে শুক্রবারেও বলছি, এই শুক্রবারে এটার দ্বারা একটা ব্যাঘাত ঘটে মাঝের ভিতরে, আপনার যদি কিছু মনে হয়। এটা তো যাদের দায়িত্ব আছে, আপনার সামনের ফাঁকা জায়গা আপনি রাখেন কি জন্য, আরেকবার তো আপনার কাঁধে পাড়া দিয়ে আসবে স্বাভাবিক। যাক, আল্লাহ আমাদেরকে বোঝদান করুক বলে আমিন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলে, আমি যখন হজ করতে গিয়েছি তখন হজের তালকিন যেটা কাবার চত্বরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সবাইটা পড়ে, অন্য অন্য দোয়াও পড়ে। আমি এক যুবককে তাকায় দেখি, যুবক যখন তওয়াফ করতে থাকে তখন পয়গম্বরের উপরে দরুদ পড়তে থাকে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করতে থাকে। আমি এই যুবককে দেখলাম আরো কিছু কাজ ঘর থেকে বের হয়, ঘরে ঢুকে সর্বদাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের উপরে বেশি আমল করতেছে। এই যুবককে হঠাৎ করে ডেকে নিয়ে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলে, আমি এই যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না নাকি? কৌস্তাজি, কেন দোয়া পারি না? আমি তো সব দোয়াই পড়ি। তাহলে তুমি দোয়া পারো, তাহলে কেন বারবার সব কাজের ভিতরে দুরূদ সালাম পেশ করো? কেন দুরূদ পড়তেছো বারবার? অন্য জায়গায় তো দোয়ার দরকার আছে, অন্য জায়গায় দোয়া পড়বা, দুরূদের জায়গায় দুরূদ পড়বা, কেন তুমি সব জায়গায় দুরূদ পড়তেছো? এই যুবক ডাক দিয়া বলেন, উস্তাদজি, আমি যখন কাফেলা নিয়ে, এই কাফেলার ভিতরে আমার বাবা ছিলেন, আমার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যখন রওনা হয়েছি, আল্লাহর ঘর তওয়াফ করব, হজ শেষ হওয়ার পরে আমার কাফেলা নিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছি, চলে যাব। ইতিমধ্যে আমার বাবার শরীরের ভিতরে প্রচন্ড পরিমাণ জ্বর চলে আসে, আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার বাবা এই ঘোড়ার ভিতরে বসবে এমন কোন শক্তি আমার বাবার গায়ের ভিতরে নাই। 1-2 দিন অপেক্ষা করার পরে আমার বাবার শরীরের ভিতরে কিছু সুস্থতা বোধ চলে আসছে। সুস্থতা চলে আসার পরে কাফেলা নিয়ে যখন আমার বাবাকে নিয়ে রওনা করেছি, একদম মরু প্রান্তরে, চতুর্দিকে মরুভূমি, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে আমার বাবা ঘোড়া থেকে পড়ে যাবে এমন অবস্থায় বাবা আবার অসুস্থ হয়ে যাওয়ার পরে কাফেলার সবাইকে বললাম, আপনারা আপনাদের গন্তব্যস্থলে চলে যান, আমার বাবা সুস্থ হওয়ার পরে এরপরে আমার বাবাকে নিয়ে আসবো। এই চিন্তা করতেছি আর কাফেলাকে বিদায় করে দিছি। এখন এই মরু প্রান্তরের ভিতরে কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। আমি চিন্তা করতেছি বাবাকে কি করা যায়, কি করা যায়, এমন চিন্তা করতে করতে হঠাৎ করে দেখি
আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এই মরু প্রান্তরের ভিতরে কোথায় আমার বাবাকে দাফন কাফন করব, কোথায় পানি দিয়া গোসল করাবো, এমন কোনো ভালো ব্যবস্থা নাই। আমি এখন কি করব এমন চিন্তায় আমার হাঁটুর ভিতরে যখন মাথা রেখে চিন্তা করতে করতে ঘুমায় গেলাম। এর আগে আমার বাবার চেহারাটা, যখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আমার বাবার চেহারাটা সুন্দর একটা চেহারা ছিলেন। কেমন জানি আমার বাবার চেহারাটা সৌরের চেহারা হয়ে গেছে, চেহারাটা বিকৃতি হয়ে গেছে। এখন বাবার দাফন কাফনের ব্যবস্থা কোথায় করব? আমার বাবার চেহারাটা বিকৃতি হয়ে সৌরের চেহারার মতো হয়ে গেছে। এখন মানুষ সম্মুখে যদি এটা বলতে যায় তাহলে শরমের বিষয়, লজ্জার বিষয়। এখন আমি খুব চিন্তিত, আমার এই বাবার লাশ আমি কি করব, খুব চিন্তা অবস্থায় আছি। এমন অবস্থায় হেলান দিয়ে আমি আমার হাঁটুর ভিতরে হেলান দিয়া ঘুমায় যাওয়ার পরে আমি স্বপ্নে যুগের ভিতরে দেখতেছি এক যুবক জুব্বা পরিহিত অবস্থায় অনেক সুন্দর দেহের অধিকারী একজন যুবক আসলেন। আইসা আমার বাবার চেহারার ভিতরে হাতটা বুলায় দিলেন। হাতটা বুলায় দেওয়ার সাথে সাথে আমি স্বপ্নে যুগের ভিতরে দেখতেছি আমার বাবার চেহারাটা যে বিকৃত হয়ে গেছিল, চেহারাটা অন্য প্রাণীর রূপ ধারণ করছিল। এই ব্যক্তি আমার বাবার চেহারার ভিতরে হাত বুলায় দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার চেহারাটাকে আগের চেহারার মতো সুন্দর বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তো কোনো ব্যক্তিকে আর দেখতে পাই না। এই চিন্তা করতে করতে রাতের বেলায় আমি রাত পার করতেছি। ফজরের নামাজের সময় হয়ে গেছে। আমি ফজরের নামাজের জন্য নামাজে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছি। এমন সময় আমি দেখতেছি কানের ভিতরে আওয়াজ আসতেছে, অনেক মানুষের কিচির মিচির শোনা যায়, অনেক মানুষের আওয়াজ শোনা যায়। আমি তড়িঘড়ি করে নামাজ শেষ করে অনেক মানুষ দেখে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আমি তো কাউকে বলি না আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তো কাউকে বলি নাই, আর কোথায় যায় বলবো? এই মরুর মাঝখানে অনেক বাড়িঘর আছে, অনেক দূর দূরান্ত বাড়িঘর হয়ে আমার বাবার লাশ রেখে এত দূর পর্যন্ত খবর নিয়ে যাওয়ার মতো আমার শক্তি সামর্থ্য না, এই জন্য আমি এই অবস্থায় আছি। আপনারা কোথায় থেকে এলান শুনলেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে? লোকেরা বলা বলি করতে শুরু করলো। রাতের বেলা যখন আমরা ঘুমাইছিলাম, তখন রাতের বেলা আমাদের দরজার পাশে যা কে জানি এলান করে দিল, কে যা ডাক দেয়া বলতেছে, কে আছো মরু প্রান্তরের ভিতরে? আজকে এক আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহর ওলি যারা উপস্থিত হয়ে যায়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। আমাদের দরজায় যখন এই আলান বাজলো, তখন আমরা ঘর থেকে বের হয়ে সবাই মরুর মাঝখানে চলে আসলাম আপনার বাবার জানাজার জন্য। আপনার বাবাকে গোসলের ব্যবস্থা করে, আমরা কাফন দাফনের ব্যবস্থা করে, মাটি চালের ব্যবস্থা করে জানাজা পড়ে দিব। এই ব্যবস্থা হয়ে গেল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুবক ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলে যে আমি এই রাত্রিতে যখন দেখলাম আমার বাবার চেহারাটা বিকৃত চেহারা সুন্দর রূপ ধারণ করলো, এই যুবকগুলো, ওই এলাকার মানুষগুলো আমার বাবার জানাজার ভিতরে কেন আসলো? আমি ওই যে ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম, যেই ব্যক্তিটা আমার বাবার চেহারায় হাত বোলায় দেওয়ার কারণে আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছিল, এই ব্যক্তিটা কেউ ছিল না। এই ব্যক্তিটা একমাত্র আমাদের দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তোমার বাবা দুনিয়ার সমস্ত নাফরমানি কাজে লিপ্ত ছিল, কিন্তু সকাল সন্ধ্যা 300 বার আমি পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করার কারণে জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে দুরূদ সালাম আমার কবরে আনার জন্য দায়িত্ব দিয়েছে, ফেরেশতা প্রত্যেকদিন তোমার বাবার দুরূদ সালাম এনে পেশ করে আর জানায় দেয়। যেদিন ফেরেশতা খালি হাতে ফিরে গিয়ে আমার কাছে গেছে, আমি জিজ্ঞাসা করার পরে ফেরেশতা বলে, পয়গম্বর, আপনার এই উম্মত যিনি আপনার উপরে সকাল সন্ধ্যা 300 বার দরুদ সালাম পেশ করতেন, আপনার এই উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আর রওজা মুবারকে থাকতে পারলাম না। আমার এই উম্মতের মায়ায়, আমি আমার এই উম্মতের মহাব্বতে আর ভালোবাসার ইশকুনিয়া আমার এই উম্মতকে দেখার জন্য আমি রওজা থেকে আমার উম্মতের কাছে এসে পৌঁছে গেছি। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল পয়গম্বরের প্রতি ভালোবাসা, এটা ছিল পয়গম্বরের ইশক। যে পয়গম্বরের ইশক আর ভালোবাসা থাকলে পয়গম্বর নিজে তার জন্য সুপারিশের ব্যবস্থা করে দেয়, তার জিন্দেগীর বালা মুসিবত দূর হয়ে যায়। এখন আমাদের জন্য পয়গম্বরের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তাহলে আমাদের সমাজের ভিতরে অনেক দুরুদ সালাম পাওয়া যায়, তবে দুরুদ সালামের ভিতরে যত দুরুদ আছে, সবচেয়ে উত্তম দুরুদের নাম দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, সেই দুরুদে ইব্রাহিম সবচেয়ে উত্তম দুরুদ। কোন ব্যক্তি যদি এত লম্বা দুরুদ পড়তে পারে না, সময়ের ব্যস্ততার কারণে, সে যদি বারবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও দুরুদের মর্যাদা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উত্তম দুরুদ হলো, এখন আমাদের সমাজের ভিতরে আমাদের বাপ দাদার কিছু বানোয়াট দুরুদ আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আমাদের সমাজের ভিতরে বাপ দাদার বানানো কিছু দুরুদ আছে না নাই? বাপ দাদার কিছু বানানো দুরুদ আছে। আমি তো প্রথম থেকে এই যে লম্বা এই সপ্তাহ পড়াগুলো পয়গম্বরের মর্যাদা সম্পর্কে আমি আপনাদেরকে এত লম্বা আলোচনা করে শোনাইলাম। এখন আমাদের সমাজের ভিতরে পয়গম্বরের উপর কিছু দুরূদ সালাম পেশ করা হয়। এই যে আয়াত, যেটা আল্লাহ তাআলার কালামের আয়াত, সত্য না মিথ্যা? এই কথা বলেন, সত্য না মিথ্যা? এরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ডাক খোয়াই আর কিছু বানোয়াট কিছু কিচ্ছা কাহিনী করে খার হয়ে যায়। আছে না নাই? খার হয়ে না বাটি? এই কথা বলেন, আছে না নাই? আরো কিছু বলিয়া দাঁড়ায় যায় বলে, কই নবী নাকি হাজির নাজির নবী আইসা বলছে। আপনি আমার কথার জবাব দেন, আল্লাহ হাজির নাজির না পয়গম্বর হাজির নাজির? এই কথা বলেন, যিনি সর্বদাই সর্বক্ষণে সব জায়গায় বিদ্যমান থাকেন, উনি কে? চিল্লায় বলেন, উনি কে? উনি আমাদের আল্লাহ। আমি যদি বলি আগামী কালকে এই বাইতুল জান্নাত মসজিদ আল্লাহ আইবো জোহরের নামাজের সময়, আবার একই টাইমে যাত্রাবাড়িতে আসবে, আমার পাগল কইবেন নি? কইবেন না? হ্যাঁ, কথা বলেন, বলবেন কি বলবেন না? বলবেন। আপনি যখন বলেন পয়গম্বর আইছে, আপনার পাশের বাসায় অন্য জায়গাতে যখন মিল্লাত করা হয়, তখন পয়গম্বর কয় জায়গায় যায়? পয়গম্বর কয়জন? এই কথা বলেন না, আমাদের নবী কয়জন? আমাদের নবীর নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বরের মর্যাদা অনেক লম্বা আলোচনা শুনেছেন, তবে আমি আপনাদের হাতে ৩০ পারা কালাম দিয়ে আমি আপনাদেরকে যারা পয়গম্বরকে ইয়া নবী সালামু আলাইকা বইলা খার হয়ে যান, এই ৩০ পারা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সিরা, এই ৩০ পারার কোথাও যদি আমাকে ইয়া নবী লেখা আছে দেখাইতে পারেন, আমি মিম্বার ছেড়ে দিব, আর কোনদিন মিম্বারে ওয়াজ করব না। কথা দিলাম কেউ যদি দেখাইতে পারেন আর এই মিম্বারে কোনদিন ওয়াজ করব না, সাধারণ মুসল্লি হয়ে যাব, আপনার দলের অংশীদার হয়ে যাব। আপনি পয়গম্বরকে এত ছোট বানাইলেন, আর পয়গম্বরকে মর্যাদা কে দিয়েছেন? এই কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পয়গম্বরকে আপনি বেইজ্জতির রূপে দাঁড় করায় দিলেন। আমি আপনার কথাটাই একমত, কিছুক্ষণের জন্য আমি আপনার কথাটা একমত। আপনি খার হয়ে মতেন, আপনার ফজরের নামাজের খবর নাই, আশারের খবর নাই, আসরের নামাজের ঘরে ইয়া নবী কয়ে যান, খার হয়ে যান, নবী আয়া পড়ছে, আপনার দিলের ভিতরে আশক অনেক বেশি। আপনি পয়গম্বরকে চোখে দেখতে পান, পয়গম্বরকে দেখার জন্য আলাদা চক্ষু লাগে, এই চক্ষু দিয়া দেখা যাবে না। আপনি যখন ইয়া নবী বইলা দাঁড়ায় যান, ৩০ পাড়ার কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মর্যাদা দিয়া কোথাও ইয়া নবী বলে ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও পয়গম্বরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। কি ডাক দিয়েছেন? কথা বলেন না। কম্বলওয়ালা মানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়া ঘুমাইছিলেন, এই অবস্থায় আল্লাহ ডাক দিয়েছেন। এটা বন্ধুর প্রতি ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও ডাক দেয় নাই, ইয়া নবী বলে ডাকা নাই। আপনি ইয়া নবী বইলা যে পয়গম্বরকে ডাক দিয়া কতক্ষণ বানায়া বলেন খেজুর পাতা, তুলসী পাতা, এই সেই কই আবার কতক্ষণ করে ইয়া নবী। এই বানোয়াট মিথ্যা কথার মিলাদ পড়লে আপনার এই 2.5 পেসের জিলাপি খাওয়ার জন্য পয়গম্বরকে মদিনাতে আয়া পড়ে? হ্যাঁ কথা বলেন, আয়া পড়ে? হ্যাঁ আয়া পড়ে, আপনার 2.5 পেসের জিলাপি খাওয়ার লাইয়া। আচ্ছা ধরলাম আমি আপনাদের এই কথাটাই যারা দাঁড়ায় পড়ে এদের কথাটাই আমি একমত। শুধু তাই নয়, বাংলাদেশে এমনও কিছু বন্ডামি আছে তারা যে এই মিলাদ পড়ে, এই মিলাদের ভিতরে আলাদা একটা চেয়ারও রাখে, পয়গম্বর নাকি এই আয়া পড়ে বলে, নাউজুবিল্লাহ। এমন চিত্র আমার নিজের চোখে দেখা, একটা চেয়ারও রাখে, এনো কি নবী আইসা বসে। আমি রাস্তাঘাটে চলতেও কিন্তু দেখছি, শুনছি অনেক জায়গায় এই যে মিলাদ গুলো পড়া হয়, এই বেদাত করা হয় ঈমান নষ্ট করার জন্য। এইটাই যথেষ্ট আপনার বেদাত। বেদাত করলে ঈমান নষ্ট হয়ে যায়। আচ্ছা ধরলাম আমি আপনার কথায় একমত, নবী আসছে, আপনি আপনার নবীরে দেখছেন, আসছে কিছুক্ষণ পরে। আচ্ছা আপনার বাড়িতে বুঝি একজন মেহমান আইসাই পড়ে, এই মেহমানটাকে আপনি তাড়ায় দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ তাড়ায় দিতে পারবেন? তাড়ায় দিতে পারবেন না। ইচ্ছা করলে কি করতে পারবেন না? তাড়ায় দিতে পারবেন না। এখন পয়গম্বরকে দেখতে চান না এমন কেউ এখানে আছেন? হ্যাঁ এমনও ব্যক্তি আছেন যারা পয়গম্বর কি যদি দেখেন কথার কথা জীবনের জন্য পাগল হয়ে যাবেন স্বপ্ন যুগে দেখলে। এমনও ব্যক্তি আছে না? পাগল হয়ে যাবেন দেখলে। তো পয়গম্বরকে আপনার মন গড়া আপনি দাঁড়াইলেন, আপনার মন গড়ায় আপনি বৈশা গেলেন। এখন কোন ব্যক্তি যদি মেহমান অনিচ্ছাকৃত ভাবে তার বাড়িতে চলে আসে আর এই মেহমানকে তাড়ায় দিলে, এই লোক কি ভালো লোক না সমাজের খারাপ লোক হিসাবে চলে? হ্যাঁ খারাপ লোক। এখন পয়গম্বর আপনার এই 2.5 পেজের জিলাপির লেগে ধরেন আমি মাইনে নিলাম আইসে, পরে আপনার মন খারাপ হয়ে বললেন কি লেগে? এটা সমাজের বন্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। এটা সমাজের একটা বিভ্রান্ত। আচ্ছা দুরূদ পড়লে, আমি এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যা শোনাইলাম পয়গম্বরের উপরে দুরূদ পড়লে যে ফজিলত, এই ফজিলত শুই না কোন ব্যক্তি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বইলা
সানা পড়ার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ছে, এরপর সূরা ফাতিহা পড়ে আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ছে, পরে সিজদার গিয়েও দুরূদ শরীফ পড়ছে। এখন বলেন তো এই বেচারার নামাজ হয়েছে? হ্যাঁ, কেন? আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় যদি হয় তাহলে সেটা আল্লাহর হুকুম হয়। সেটা কি? আল্লাহ যেটার ভিতরে আল্লাহর হুকুম থাকবে না, নবীর তরিকা থাকবে না, এটা কোনোদিন ইবাদত হতে পারে না। এটা বেদাত ছাড়া আর কিছু হতে পারে না। এটা জিলাপি খাওয়ার একটা দান্দা হতে পারে, আর কিছু হতে পারে না। এটা একটা জিলাপি খাওয়ার দান্দা, এটা বলি ইশক। এটা নবীর প্রতি বুঝি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা থাকলে দুরূদ সালাম পেশ করতে হবে। দুরূদের যে কি ফজিলত, আমি নিজে একটা প্রমাণ, ছোট লম্বা ঘটনার একটা কথা বলি। ভাবি সিং, এটা মাহফিল থেকে ফেরার পথে রাতের কুয়াশায় আমরা যাওয়ার সময় চলে গেছি। ওই যে গ্রাম অঞ্চলে কালভার্ট করে ব্রিজ বানায় না, এটি তো অনেক বড় হয় না, ছোট হয়। যাওয়ার সময় এটা তো সেন্টারিং করে রাখছে, উপরে বালি ছিটায় রাখছে লাইটের আলোর কারণে, দেখা গেছে এটা কি ঢালাই করে। আমরা যাওয়ার সময় চলে গেছি। আসার পথে আমাদের গাড়ির লোড হয়ে গেছে একটু বেশি, লোড উঠছে বেশি। আসার পথে এই জায়গাটায় আসার সাথে সাথে চাইরো চাক্কার নিচের তক্তা ভাঙ্গিয়া নিচ দিকে প্রাইভেট কারের সামনের তুতাটা সামনের এই পারে বাইজা রয়েছে, পিছনেরটা ওই পারে। এখন সামনে ধাক্কা দিলে নিচে যাবে, পিছনে ধাক্কা দিলে কোথায় যাবে? নিচে যাবে। আমার উস্তাদ সহ এই গাড়িতে আমরা 5 জন। রাতের কুয়াশায় গ্রাম অঞ্চলে এই গাড়ি উঠায় আনার মতো কোনো যানবাহন নাই, ব্যবস্থা নাই। উস্তাদ ড্রাইভারকে বললেন যে তুমি 4টা চাকার নিচেই কি করো, যোগান দিয়া গাড়িটার উপরে আনো, উপরে একদম বাসমান করে রাখো। চাকার নিচে দেওয়ার মতো কি নাই, কিচ্ছু নাই। তো উস্তাদ বললেন যে তোমরা গাড়িটা উঁচা হয়েছে যেহেতু 5 জনের কেউ গাড়ির দিকে তাকাইবে না, আল্লাহর উপরে আমাদের চেষ্টা শেষ, আল্লাহর উপরে বাড়তিয়া দুরূদ করতে থাকো। 5টা মিনিট যাইতে না যাইতে আমার চাক্ষুষ নিজের প্রমাণ, গাড়িটা নিউট্রাল অবস্থায় আছে, কোনো ড্রাইভার নাই, কোনো কিচ্ছু নাই, নিচে কোনো যোগান নাই, কোনো কিছু নাই, তক্তা ভাঙা। এই গাড়িটা এই পার থেকে ওই পারে আইসা জায়গা মতো দাঁড়ায় গেছে। এটা চাক্ষুষ প্রমাণ। এমন হাজারো প্রমাণ জীবনে ইতিহাস দেখেছি। পয়গম্বরের উপরে দুরূদ পড়লে আল্লাহ বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আসান করে দেয়। বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা কি করে দেয়? আসান করে দেয়, আসান করে দেয়। পয়গম্বরের উপরে দুরূদ পড়লে কি পরিমাণ ফজিলত, আমল করে দেখেন, আমল করে দেখেন। আমাদের আমলের কমজোরি দেখা আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে আমাদেরকে দেয় না। বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালোয়ার পাঠাইছে না? খাবারের ব্যবস্থা করে নাই? হ্যাঁ, এরা আল্লাহর সাথে নাফরমানি করার পরে আল্লাহ এদেরকে দিয়েছে। আর আমরা যদি আল্লাহকে ডাকি, পয়গম্বরের উসিলা তালাশ করি, আল্লাহ আমাদের কি দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা দিতে পারে। তবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমি আপনি চাই না। নবীর তরিকা মতো যদি চাইতাম তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দিয়ে দিতেন। তরিকা মতে চাই না, এখন বেতরিকায় চাই। আর সমাজের ভিতরে আল্লাহর রাস্তে এগুলোতে কেউ শরীক হবেন না, কেউ যাবেন না। যত জায়গায় দাঁড়া মিলাদ পড়া হয়, কিয়াম করা হয়, শুধুমাত্র এক জায়গাতেই দাঁড়ায় কিয়াম করা যায়, সেটা নামাজ। দাঁড়ায় পড়া যায় কি? নামাজ। এখন আপনি নবীর তরিকা অনুযায়ী আজানের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে শোনাইছিলাম আর আগেও। আজান দিলে, আকামত দিলে সব না গুনাহ? হ্যাঁ, কোন ব্যক্তি চিন্তা করে 5 ওয়াক্ত নামাজে আজান হয়, আকামত হয়, জুমার দিনেও হয়, তাহলে ঈদের দিনও আজান দেন, আকামত দেন, এটা কি নামাজ হইব না শেষ? হ্যাঁ, আজান আকামত তো খুব ভালো জিনিস, এটা তো ভালো জিনিসে আল্লাহরে ডাকছে, কয়েকবার জানাজার নামাজ এবার একটা আকামত দিয়ে দেয়। সেজদা করা তো ভালো জিনিস, তো জানাজার নামাজে সেজদা করলে, রুকু করলে নামাজ হবে কেন? এটাই কবি বলেন, যদি
নবীর মত আর তোমার মত একমত হয় তাহলেই তোমার নাম উম্মত। সুবহানাল্লাহ। নবীর মত তোমার মত যদি একমত হয় তাহলেই কি তোমার নাম উম্মত। আর যদি তোমার মত আর নবীর মতে না মিলে তাহলে তোমার নাম কি না? উম্মত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে দুরূদ সালাম পেশ করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নিজে তাদেরকে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়ে পান করাবেন। সুবহানাল্লাহ। যে পেয়ালা দিয়া একজনে পান করবে এই পেয়ালা দিয়া দ্বিতীয় আরেকজন পান করবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর হাউজে কাউসারের নিকটে দাঁড়ায় যখন উম্মতদেরকে পানি পান করাইতে থাকবে, পানি পান করাইতে থাকবে, এমন অবস্থায় পয়গম্বর তাকায় দেখবে আমার উম্মতরা দলে দলে আসতেছে। দলে দলে কি আসতেছে? পয়গম্বরের দিকে দিকটা চলে যাবে। হ্যাঁ, আমার উম্মতরা আমার উপরে দুরূদ সালাম পেশ করেছে। এদিকে পয়গম্বরের দিলটা বইরা যাবে। হঠাৎ করে তাকায় দেখবে পয়গম্বর এদেরকে আর দেখা যায় না। কিছু মানুষকে দেখা যায়, কিছু মানুষকে কি করা যায় না? দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের চোখের সামনে তাদের সামনে একটা পর্দা ফালায় দিবে। তারা আর নবীকে দেখতে পাবে না, নবীও তাদেরকে দেখতে পাবে না। নবী তখন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে ফেরেশতারা বলবে, পয়গম্বর এরা দুনিয়াতে বেদাত সৃষ্টি করে তো, বেদাত করে তো, এই জন্য এই বেদাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এদেরকে আপনার হাতে পানি পান করানোর হুকুমত দেওয়া হবে না। তার কারণ এরা দুনিয়াতে বেদাত সৃষ্টি করেছে। এখন বলেন, আমি কথার কথা আপনাদের এই সমাজের একজন ব্যক্তি ধরেন, কামরুজ্জামান কাকাই ধরেন, এই যে সম্মানী ব্যক্তি। এখন আমি একজন মানুষ, কামরুজ্জামান কাকাকে শ্রদ্ধাই করি, ভালোই বাসি। এখন এই বেচারা যদি ডাকতে, হ্যাঁ কামরুজ্জামান ভাই ভাই, কোন আমারে কি আদব ডাকবেন না বেয়াদব ডাকবেন? হ্যাঁ, কথা বলেন। কেন? উনার সম্মান মর্যাদার দিকে তাকায়া উনাকে উনার সম্মানের জায়গায় উনাকে কি করতে হবে? ডাকতে হবে। আর আমি যদি উনাকে একজনের নাম কথার কথা মাস্টার, আমি বলি মাস্টার এবার, তাহলে কি আমি আদব না বেয়াদব? তাহলে এইটার জায়গায় যদি দুনিয়ার এই মাসালাটা বুঝেন, যদি আপনার নামের একটু বিপরীত হয়ে গেলে আমি বেয়াদব হয়ে যাই। যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন, উনাকে আপনি ইয়া নবী কয়ে হে নবী কয়ে যদি ডাক দেন, তাহলে কি আপনি কি উম্মত না বেয়াদব? আর বেয়াদব কি জান্নাত পাবে? আদবে জান্নাত, বেয়াদবে জাহান্নাম। আদবেরা জান্নাত পায় আর বেয়াদবে জাহান্নাম পায়। আর বেয়াদব কোনোদিন মানুষ পায়। আমি আপনাদেরকে এর আগেও কথাগুলা বলছিলাম, এই দৃষ্টান্তমূলক একটা কথা বলি। যেমন আপনাদের বাংলাদেশের ভিতরে এই কথাটা বলার পরে আমার কথায় অনেকেই অন্যদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় লাভ। আর যদি কোনো ব্যক্তি পয়গম্বরের উপরে একবার দুরূদ সালাম পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার 10টা মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। তার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের মর্যাদা সামনের দিকে কি বাড়তেছে? কোন ব্যক্তি আবেগ আর ভালোবাসা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম পড়লে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ তাআলা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশনসিব হয়, তার কপালে জুটে, ভাগ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে যুগে দেখে, এই বেচারা কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে স্বয়ং নিজে মুহাম্মদুর সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। কে সাক্ষাৎ করবেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার সাথে সাক্ষাৎ করবেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে হাউজে কাউসারের পানি আমি নিজে পান করায় দেব। এটা দুরূদ পড়লে, এইগুলো দুরূদের লাভ বলতেছি, দুরূদ পড়লে কি ফজিলত। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করলে, দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মেহেরবানিতে ওই বান্দাকে আল্লাহ তাআলা না কোনো একদিন স্বপ্নে যুগে দাঁড়িয়ে দেখার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। আর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই বেচারার জন্য জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, এইগুলো তো অনেকগুলো মর্যাদা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহাব্বত করি, ভালোবাসি। কেমন ভালোবাসি? আমার নামাজ আমি আল্লাহ নিজে আদায় করি না, আল্লাহ নামাজ আদায় করে। এটা কার জন্য? বান্দার জন্য। আমার রোজা আমি নিজে কি করি না, পালন করি না, এটা বান্দার জন্য। আমার যত ইসলামের হুকুমত আছে সবগুলো আমি পালন করি না, সব আমার বান্দাদের জন্য। আমার বান্দারা কি করবে? পালন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেও এটা করি, আমার ফেরেশতাদেরকেও করতে বলেছি, এবং সমস্ত উম্মতি মুহাম্মাদিও এটা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল